বন্ধুরা আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের মাঝে মজাদার একটি মাছ রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। যে যেখান থেকে আমার রেসিপিটা দেখছেন, রেসিপিটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি মজাদার মাছের কোরমার রেসিপিটা শেয়ার করব। কোরমা অথবা মাছ ভুনা বলতে পারেন। সেটা আপনাদের মাঝে খুব সিম্পলভাবে আমি শেয়ার করব। তো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। আমি 4টা বড় বড় মাছ নিয়েছি। মাছে আমি লবণ, হলুদ আর লাল মরিচ গুঁড়া দিয়ে সুন্দর করে মাছের সঙ্গে হাতের সাহায্যে মিশিয়ে নিব। সুন্দর করে আমি হাতের সাহায্যে মাছের সঙ্গে মিশিয়ে লাগিয়ে নিব, মাখিয়ে নিব, যাতে মাছের সঙ্গে নুন হলুদ দিয়ে সুন্দর করে মাখিয়ে। তো মাখানো হয়ে গেছে, আমি কিছুক্ষণ এভাবে রেখে দেব। কিছুক্ষণ রেখে দিয়েছি। এবার আমি মাছগুলো ভেজে নেব। প্যানে কড়াই বসাই দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এবার আমি মাছগুলো একটু হালকা হালকা করে ভেজে নেব। মাছগুলো অতিরিক্ত কড়া করে ভাজবো না, হালকা হালকা করে মাছগুলো আমি ভেজে নিব। মাছের এক পাশ ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টাই দিব। উল্টানো হয়ে গেছে, এবার মাছগুলো আমি একে একে উঠায় নেব। মাছগুলো আমি হালকা হালকা করে ভেজে নিয়েছি। এই একই প্যানে আমি মাছগুলো ভাজা হয়ে গেছে, একই প্যানে আমি মাছগুলো রান্না করে নেব। আমি 2টা এলাচ আর দারুচিনি দিয়ে দিয়েছি, আর একটা তেজপাতা আমি মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি। দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি 2টা বড় বড় পেঁয়াজ কুচি কুচি করে কেটে দিয়ে দিয়েছি। দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজটা একদম বেশি ভাজবো না, সফট হওয়া পর্যন্ত ভেজে নেব। এদিকে আমি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা দিয়ে দিয়েছি। এটা স্মেল যাওয়া পর্যন্ত আমি ভেজে নেব। সুন্দর করে ভেজে নেব। এবার আমি শুকনো মশলাগুলো দিয়ে দিব। লাল মরিচ গুঁড়া, যে যেমন ঝাল খান সেই তুলনায় দিবেন। পরিমাণ মতো হলুদ, ধনিয়া গুঁড়া, আমি ধনিয়া গুঁড়া অল্প সামান্য দিয়েছি, আর জিরা গুঁড়া দিয়ে আমি সুন্দর করে আবার নেড়ে চেড়ে ভেজে নেব। মশলা যাতে পুড়ে না যায় আমি একটু সামান্য পানি দিয়ে দিব। দিয়ে বেশ সুন্দর করে নেড়ে চেড়ে মশলাটা আমি কষাই নিব। মশলাটা অনেকক্ষণ ধরে কষালে তরকারিটা বেশি মজা লাগে। এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। লবণটা পরে চেক করে দেওয়া যাবে। এবার মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নিব। এই পর্যায়ে আমি বাদাম, কাঠবাদাম আর টক দইটা দিয়ে দিব। দিয়ে সুন্দর করে আবার বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। এ পর্যায়ে আমি একটা বড় আকারের টমেটো আমি ব্লেন্ডার করে দিয়ে দিয়েছি। দিয়ে এবার সুন্দর করে সবগুলো মশলা কষিয়ে নিব আমি। দেখুন আমার কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি মাছগুলা ছেড়ে দিব। ঝোলের মধ্যে মাছগুলা দিয়ে দেব। দিয়ে আমি মাছটা রান্না করে নেব। এবার আমি কিছু কাঁচামরিচ ওভাবেই দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য, আর উপর থেকে আমি কিছুটা ধনেপাতা দিয়ে দিয়েছি। এবার আমি গরম মশলা ভাজনাটা দিয়ে দিয়েছি। একদম সিম্পল রান্নার রেসিপিটা, আর খেতে অনেক মজা। মেহমান আসলে ঝটপট রেসিপিটা তৈরি করে মেহমানকে আপ্যায়ন করা যাবে। তো আমার রান্না হয়ে গেছে, আমি এবার বেড়ে নিয়েছি। দেখুন অনেক মজাদার এবং সিম্পল রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করেছি। আশা করি ভালো লাগবে। আমার রেসিপিটা ভালো লাগলে আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। ধন্যবাদ বন্ধুরা, আল্লাহ হাফেজ।